মর্নিং। এখন আমরা রয়েছি ভারকালা শিবগিরি স্টেশনে। এখান থেকে তিরুবনন্তপুরম সেন্ট্রাল 40 কিলোমিটার ডিস্টেন্স। আর এখানে সবচেয়ে ভালো পরিবহন হচ্ছে ট্রেনে করে যাতায়াত করা। একদম কেরালার নর্থ থেকে সাউথ অব্দি ট্রেনের সার্ভিস কিন্তু দারুণ। তো আমি ইউটিএস অ্যাপ থেকে মাত্র 30 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি ভারকালা থেকে তিরুবনন্তপুরম সেন্ট্রাল অব্দি। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন আসছে। ট্রেনটা আসছে চেন্নাই সেন্ট্রাল থেকে। ট্রেনটা আসছে আর আধা ঘন্টার মধ্যে ট্রেন চলে আসবে। জেনারেল কম্পার্টমেন্টে উঠে পড়বো। সকালবেলা ফাঁকা থাকবে, কোনো চাপ হবে না। পৌঁছে যাবো তিরুবনন্তপুরম সেন্ট্রাল। সময় এখন 6:45। আমাদের ট্রেন তিরুবনন্তপুরম সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকলো প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। সময় এখন সকাল 7:30। আমরা পৌঁছালাম তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশনে। স্টেশন চত্বরটা কি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আর তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশনের পাশেই আমাদের একটা হোটেল নিয়েছি আমি। সেই হোটেলে একটা চেক ইন করবো, তারপরে যাবো পদ্মনাভ স্বামী টেম্পল। সকালবেলা প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এখানকার অথেন্টিক খাবার ধোসা, কলা পাতায় করে ধোসা। ওটা আগে খেয়ে নিয়ে তারপরে মন্দিরে যাব। এটা হলো পদ্মনাভ স্বামী টেম্পলের রোড। এখান থেকে স্টার্ট হচ্ছে, সামনেই পদ্মনাভ স্বামী টেম্পল। মালায়ালাম ভাষায় ভগবান বিষ্ণুর অপর নাম হলো অনন্ত, আর এই নাম থেকেই এই শহরের নামকরণ হয়েছে থিরুবনন্তপুরম, অর্থাৎ দ্য সিটি অফ লর্ড অনন্তা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পদ্মনাভ স্বামী টেম্পলের বাইরে। এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরটাই হলো রহস্যময়ী একটা পুকুর। এই পুকুরটাতে কথায় আছে যে 7টা দরজা আছে। 7টা দরজার মধ্যে 6টা দরজা খোলা সম্ভব হয়েছে, একটা দরজা খোলা সম্ভব হয়নি। এবং এই 6টি দরজায় যে সম্পত্তির পরিমাণ পাওয়া গেছে সেটা প্রায় 1,500 কোটি টাকার সমান, যার জন্য এই মন্দিরটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধনী মন্দির। এবং যে 7 নম্বর দরজাটি আছে যেটা খোলা এখনও পসিবল হয়নি, সেই দরজায় নাকি স্বয়ং ভগবান বিষ্ণু পাহারা দেন। এবং এটা ওই 7 নম্বর দরজাটা খুললে অনেকে অনেক কথা বলে, যেমন হতে পারে যে এই মন্দিরটা নাকি ধ্বংস হয়ে যাবে, কেউ বলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য 7 নম্বর দরজা খোলার চেষ্টাও এখানে করা হয়নি। এটাই হলো সেই রহস্যময়ী পুকুর পদ্মনাভ স্বামী টেম্পলের বাইরে। আচ্ছা, এখানে ভেতরে গোপ্রো অ্যালাউ নেই, সেই জন্য আমি মোবাইলে ভিডিও করছি। এটা হলো পদ্মনাভ স্বামী টেম্পলের ট্রাস্টের একটা বিল্ডিং, টেম্পল ট্রাস্টের বিল্ডিং। আর সামনে হলো এই যে টেম্পল, আর ডান দিকে ক্লক রুম আছে, আমি দেখাচ্ছি গিয়ে। এটা হলো এখানকার ক্লক রুম। শার্ট, প্যান্ট, আমব্রেলা, ব্যাগ সব কিছুর জন্য আলাদা আলাদা চার্জেস। 5 টাকা, 5 টাকা, 7 টাকা এরকম চার্জেস। এখানে এরকম টাইপের আমরা এটা গায়ে পড়তে হবে। এটা 80 নিয়েছে। আর এটা ধুতি আমি নিয়ে নিয়েছি, এটা 250 টাকা নিয়েছে। টোটাল আমার 330 টাকা পড়েছে। আর এখানে ভেতরে চেঞ্জিং রুম আছে, আর মেয়েদের শাড়ি এখানে পাওয়া যাচ্ছে। কেমন লাগছে? এরকম গায়ে এটা চাপাতে হয়। আর ধুতি করে নিয়েছি, জুতোটাকে খুলবো আমি ভেতরে খুলে তারপর ভেতরে ঢুকবো মন্দিরে। আর ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, সুতরাং আমাকে ফোনটাও জমা করে রেখে তারপরে ভেতরে দর্শন করতে ঢুকবো। এই মন্দিরের ভিতরে অনন্ত পদ্মনাভ স্বামীর মূর্তিটি 3000 বছরের পুরনো একটি মূর্তি, যা 7800 কেজি খাঁটি সোনা এবং 780 ক্যারেট হিরে দিয়ে তৈরি। বলা হয় এর মূল্য কয়েক হাজার লক্ষ কোটি টাকা। এই আসনটি অনন্ত শয়ন নামে পরিচিত এবং এটি মহাজাগতিক ঘুমের অবস্থায় ভগবান বিষ্ণুর প্রতীক, যেখানে তিনি মহাবিশ্বের অস্তিত্বের স্বপ্ন দেখেন। এই পদ্মনাভ স্বামী মন্দির দর্শনার্থীদের জন্য খোলা হয় ভোর 3:30 থেকে এবং খোলা থাকে দুপুর 12টা পর্যন্ত। দুপুর 12টা থেকে বিকাল 4:30 পর্যন্ত মন্দির কিন্তু বন্ধ থাকে। 4:30 থেকে আবার রাত্রির 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় এই মন্দির। মন্দির থেকে এখন জাস্ট পুজো দিয়ে বেরোলাম। দুর্দান্ত দর্শন হয়েছে আমাদের। 12টা অবধি মন্দির খোলা থাকে, আবার কিন্তু 4:30টার সময় খুলবে। আমাদের 12টার আগে 5 মিনিট আগে আমরা জাস্ট ঢুকে দর্শন করে বেরিয়ে এলাম।
এবং মন্দিরের ভেতরে যে কারুকার্য করা, মানে জাস্ট চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো, এত সুন্দর কারুকার্য এই মন্দিরটায়। মন্দির থেকে তো আমি বেরিয়েছি, কিন্তু এই ধুতিটা খুলে বেরোয়নি। আমি জিন্স পরছি না, এই ধুতিটা পরে খুব কমফোর্টেবল লাগছে, ধুতিটা পরেই বেরিয়ে পড়েছি। তো আমরা দর্শন করে বেরোলাম এখন পদ্মনাভ স্বামী টেম্পল। কেমন লাগলো দর্শনটা? খুব সুন্দর, শান্ত পরিবেশ, আর মন্দিরটা ভীষণ সুন্দর, পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। আর মন্দিরের ভেতরে এত সুন্দর কারিগর, মানে কারুকার্যগুলো করা, বাইরে থেকে তো কোনো, হ্যাঁ, আর পুরো মন্দিরের স্ট্রাকচারটা সোনা দিয়ে মোড়া। মানে এই কেন যে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির, আজকে এসে এখানে বুঝলাম। রোদ ঝলমলে আকাশে কি সুন্দর লাগছে পদ্মনাভ স্বামী টেম্পল। দুপুরবেলা ওই অন্নপূর্ণা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে এসেছি, আর লাঞ্চের আইটেমগুলোকে জাস্ট দেখাই। এত বড় একখানা পাঁপড়, দুখানা রুটি, এখানে এতগুলো আইটেম, 1 2 3 4 5 6 7 8 9, 9খানা আইটেম, তার উপর আবার রাইস। আরে বাপ রে বাপ। তিরুবনন্তপুরম থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে কোভালাম বিচ, যা খুবই পপুলার। কিন্তু যেহেতু কোভালাম বিচ আমি আগেই অলরেডি ঘুরে নিয়েছি, সেই জন্য এবারে আমি দেখতে গেছিলাম ভেত্তুকাদ্দু বিচ। গেছি আবার তুমুল বৃষ্টি, আলাদা লেভেলের বৃষ্টি হচ্ছে। এখন চলে এসেছি ত্রিবান্দামের ভেত্তুকাদু বিচে। সামনেই ভেত্তুকাদু বিচ, আর এটা হলো ভেত্তুকাদু চার্চ, যেটা এখানকার সবচেয়ে পপুলার একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। এবার চার্চের ভেতরে যাব। এই চার্চটা কিন্তু ব্যাপক চার্চ, মানে ভেতরে যা কারুকার্য, যা শিল্পকলা, মানে না দেখলে কিন্তু মিস করবে সবাই। হ্যাঁ, আমি ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাও আমি লুকিয়ে 2-3টে শর্টস নিয়েছি, সেটা দেখিয়ে দিচ্ছি। চার্চটার ভেতরে জাস্ট আর্কিটেকচারগুলোকে দেখুন, কি সুন্দর চার্চটা, অসাধারণ চার্চ। আর এই চার্চটার ঠিক সামনেই হলো সমুদ্র, এই যে সমুদ্র। এইটা হলো সামনের দিকটা চার্চটার। আর এখন বিকেল 5টা বাজে, ওখানে বেল পড়ছে, ওই জন্য 5টা বাজে বলে। এই চার্চটার ঠিক সামনেই হলো এই বিচটা, এত সুন্দর একটা বিচ। কিন্তু বিচে এখন মনসুন টাইম যেহেতু, এত জল চলে এসছে না, এখানে কোনো টুরিস্টের কোনো ভিড় নেই, পুরো ফাঁকা বিচ। আর সানসেট টাইম দারুণ লাগছে দেখতে, এই যে জল চলে এসছে কত কাছে। কেরলের রাজধানী তিরুবনন্তপুরম থেকে আজকের এই সানসেটকে সঙ্গী করে ভিডিওটা এই অবধি থাক। এরপরের ভিডিওতে আমরা চলে যাব মুন্নার।